শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, আর দেখো এখন সকালেই 6:10-15 বাজে। আমি অটো স্ট্যান্ডে স্নান টান করে রেডি হয়ে অপেক্ষা করছি অটোর জন্য। যাব বড় কাছারির কাছে পুজো দিতে। অটোও পেয়ে গেছি, ওখানে নেবে ভ্যান ধরে নিয়েছি। অনেক দিন বাদে ভ্যান চেপেছি তো বেশ ভালো লাগলো। আর গ্রামের রাস্তা, আর ওইদিকে না বেশ ঠান্ডা জানো তো। যাই হোক, এখানে একটা দোকানে ঢুকেছি, এখানে হাতটা ধুয়ে নিচ্ছি। তো হাত ধুয়ে নিয়ে এবার পুজোর ডালা নেবো। এখানের এই সিস্টেম আমি তো জানি না, ওই জন্য টুকুর সাথে এসেছি। টুকুকে বললাম তুই নিয়েছ, ও পুজো দিল আর আমিও পুজো দিলাম। এই দোকান থেকে না ডালা নিয়ে নিলাম। আর এই দেখো কি সুন্দর গোপালটা। আমি জানতাম না বড় কাছারির কাছে অনেকে গোপাল মানত করে, গোপাল দেয় আর কি মানত পূরণ হলে, যাদের বাচ্চা টাচ্চা হচ্ছে না। প্রত্যেকটা দোকানেই দেখছি এত গোপাল। আমি আবার জিজ্ঞেস করছি এত গোপাল কেন, যেটা জানি না সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো কপালে তিলক নেওয়াও হয়ে গেছে, আর পুজোর ডালাও মোটামুটি আমাদের রেডি করে দিয়ে দিচ্ছে দাদা। এই যে এই দোকান থেকেই নিয়ে নিলাম, টুকুও নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম। তো নিয়ে এবার চলে যাব মন্দিরের দিকে উদ্দেশ্য করে পুজো দিতে। আর এখানেই না খাবারের দোকান আছে, মানে সকালের জল খাবারের সব দোকানের থেকে ডাকছে। তো আমরা বললাম যে দাঁড়ান আগে গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপর যাব। এই এখানেই তাই বলছি যে আগে পুজোটা দিয়ে আসি। তো যাই হোক, ওখানে পুজো দিতে চলে যাচ্ছি। আর এইখানে দেখো রাস্তায় কাজ হচ্ছে। এই যে যেমন তারকেশ্বরে দুধ পুকুর থাকে না, এখানেও একটা পুকুর আছে। আর এখানে এই কাঁটা ফল আর ওই ধুতরা ফল আর ধুতরা ফুল নিয়ে নিলাম। সব কিছুই মোটামুটি নিয়ে নেওয়া আমাদের পুজোর সামগ্রী কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টুকু আগে যাচ্ছে। আর এই যে রাস্তায় বললাম কাজ হচ্ছে, এখানে রাস্তাটা রিপেয়ার হচ্ছে আর কি। আর একদম বালি সিমেন্টে ভর্তি। আর এখানে জুতো জমা দিয়ে খালি পায়ে আসতে পারে। এই যে পুকুরটা দেখছো, এটা দুধ পুকুরের মতনই। এখানে অনেকে স্নান করছে যারা মানত করেছে, বা বাচ্চাদের চুল দেবে, পুজো দেবে, অনেকে এখানে স্নান করে গিয়েই পুজো দিচ্ছে। আর এই জল নিয়ে গিয়েই পুজো দিতে হবে, মানে বাবার মাথায় ঢালতে হবে। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে পুকুরে নেবে একটুখানি মাথায় জল ছিটিয়ে নিলাম, শুদ্ধি হয়ে গেল যা কিছু পাপ তাপ সব কিছুই। আর এখানে এই যে জলটা এইভাবেই নিতে হয় ভরে। টুকুই দেখিয়ে দিল, আমি তো জানতাম না। টুকুকে বললাম তুই আগে কর, তোর দেখে আমি করছি। ওই বলে এইভাবে নিয়ে জলটা তুলে নিয়ে আসতে হবে। এটা নিয়েই পুজো দিতে যাব, আর এই জলটাই বাবার মাথাতে ঢালতে হবে আর কি। যাই হোক, এখানে আমাদের জল তোলা তো কমপ্লিট হয়ে গেল। আর এইখানে ওই ঠাকুরকে সত্যি সাবিত্রী সব আছে না, সব সিঁদুর দিতে হয় আর কি। তো এখানে দেখো ক্যামেরা সেটটা পুরো উল্টোভাবে বসিয়েছি, অন্যদিকে মানে মুখটা ঘুরে গেছে। এখানে সব সিঁদুর দেওয়ার পর্ব চলছে, টুকুও দিচ্ছে ওদিকে, আর আমিও এদিক থেকে দিতে শুরু করেছি। শাঁখা সিঁদুর ওখান থেকেই সব দিয়ে দিয়েছে। আগে এখানে সিঁদুর দিয়ে প্রণাম করে তারপর যেতে হয়। দেখো না টুকুও দিচ্ছে। যাই হোক, এখানে শাঁখা সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। ক্যামেরাটা যদি একটু ঠিকঠাক মতন রাখা যেত তাহলে ভালোভাবেই বোঝা যেত। এরপর এখানে সিঁদুর দিয়ে নেওয়ার পর টুকু আমাকে সিঁদুর পরিয়ে দিল, আর আমিও টুকু, যেটা স্ত্রী মানুষের মধ্যে হয়ে থাকে আর কি, মঙ্গল কামনার। টুকুতে আশীর্বাদ করলো আমাকে, তুই পাকা চুল অবধি সিঁদুর পর। আমিও তাই বলি, তুইও মানে তোরও শাঁখা সিঁদুর অক্ষয় অমর হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর আমাদের বন্ধুত্বও যেন এইভাবেই অটুট থাকে, এইটাই কামনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, এখানের কাজকর্ম সেরে নিয়ে ডালা নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর রাস্তায় না ওই সবাই স্নান করে ভিজে কাপড়ে অনেকে পুজো দিতে যাচ্ছে। তো পুরো রাস্তাটা জলে জল, মানে মোজাইক মতন করা আছে, আর ভীষণ স্লিপি। সবাই ভিজে কাপড়ে গেলে যেরকম হয় আর কি। আর এইটাই হচ্ছে বাবার মন্দিরই বলো যাই বলে। অশ্বত্থ গাছটা আমি প্রথম দেখলাম, কাগজে করে অনেকে মনোবাসনা সব লিখেছে। তো ভেতরে তো ভিডিও শ্যুট করতে দেবে না, ওখানে অ্যালাউ নেই। যাই হোক, ভেতরে পুজো দিলাম, 3বার বাবাকে প্রদক্ষিণ করলাম, মনের বাসনা জানিয়ে যা ইচ্ছা পূরণ হয়েছে সেসব ব্যাপার সব কিছু জানিয়ে বাবার কাছে শান্তিভাবে মানে পুজো দিয়ে এবার এই যে ধূপবাতিটা বাইরের দিকে জ্বালাবার ব্যবস্থা আছে। আবার এখানে না হরিলুটও দিচ্ছে, অনেকে বাতাসা বাচ্চা নিয়ে এসেছে, হরিলুট দিচ্ছে, সেই লুটের বাতাসাও কুড়িয়ে নিয়ে এসেছে। এগুলো সব পুণ্যের ব্যাপার জানো তো, অনেক ভাগ্য করলে এই বাতাসা পাওয়া যায়। যাই হোক, ঠাকুরের এখানে দর্শন পুজো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হলো। এবার সেই দোকানে চলে এসেছি যেখান থেকে ডালা কিনেছি। ওনারা মোটামুটি একটু প্যাক ট্যাক করে দেবে, তারপরে সব প্যাক করে নিয়ে এই যে পেট পুজো করতে চলে এসেছি। এখানে পেটাই পরোটা, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি, আমি আর টুকু দুজনে সকালের জল খাবারটা জমিয়ে করলাম। পুজো দেওয়া তো কমপ্লিট। তারপর একটুখানি এদিক ওদিক ঘুরবো, একটু রোদ পোয়াচ্ছি। ওই দুধ পুকুরের পাশেই না বসার জায়গা করে দিয়েছে, সেইখানে দু বন্ধুতে মিলে একটুখানি গল্প গুজব করে। রবিবারের সানডেটা একটু অন্যরকমভাবেই, রবিবারের সানডেটা সকালটা ভুলভাল বলা হয়ে যাচ্ছে। আর এখানে সব ঠাকুর দেবদারির সব জিনিসপত্র সব পাওয়া যায়, আকাশ ছোঁয়া দাম যা হয় আর কি সমস্ত তীর্থস্থানে, এখানেও তাই। আমরা চলে এসেছি বাঁকড়াহাটে, যেখানে অটো ধরবো। এখানে চপের দোকান থেকে টুকু বললো আজকে যে ডাল করবো, আজ এই চপ দিয়েই ভাত খাবো। তো আমিও নিয়ে নিলাম। এই যে টুকু জায়গায় নেমে যাচ্ছে, আমিও বাড়ি চলে এলাম। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা।